প্রথমে আগে এই ভিডিওটা দেখুন, তারপর আপনার গা শিউরে উঠতে পারে। जय श्री राम। जय श्री कृष्णा। जय श्री राम। बोलो जय श्री राम। जय श्री राम मिलेगा तभी प्रताप मिलेगा। जय श्री राम। একজন অসহায় বৃদ্ধ লোক, পেটে খাবার নেই, ক্ষুধায় কাতরাচ্ছে, চোখে অসহায়ত্বের ছাপ, হাত পা কাঁপছে রীতিমতো। হাতে একটা প্লেট, বুক ভরা আশা নিয়ে তিনি একজন হিন্দু সনাতনী ভাইয়ের কাছে গিয়ে খাবার চাইলেন। কিন্তু তারপরে যা ঘটলো রীতিমতো অনেককেই ভাবিয়ে তুলেছে। হিন্দু লোকটি বললেন, এই খাবার খেতে হলে আগে জয় শ্রীরাম বলতে হবে। বৃদ্ধ ক্ষুধার্ত লোকটি স্তম্ভিত হয়ে গেলেন, হতভঙ্গ হয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই মুখটা শুকিয়ে গেল। ক্ষুধার তাড়নায় তিনি বলেই ফেললেন, জয় শ্রীরাম। হিন্দু লোকটি আবার চিল্লিয়ে বলে উঠলেন, জয় শ্রীকৃষ্ণ। जय श्री कृष्णा। লোকটি, ক্ষুধার্ত লোকটি হয়তো ভাবতেও পারেনি যে এক মুঠো খাবারের জন্য তেনাকে এতটা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। আজকে আমার প্রত্যেকটা হিন্দু সনাতনী ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে এটাই কি সনাতন ধর্ম? সনাতন ধর্ম কি সত্যিই আমাদের এই শিক্ষা দেয়? না, আমার তো মনে হয় না। কোনো ধর্মই আমাদের এই শিক্ষা দিতে পারে না। প্রত্যেকটা ধর্মই আমাদের শেখায় মানুষকে ভালোবাসতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ক্ষুধার্তকে খাদ্য দিতে। হিন্দু ধর্মের তৈত্রীয় উপনিষদের শিক্ষাবল্লী প্রথম অধ্যায় 11তম অনুবাকে বলা হয়েছে, অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথিকে দেবতার মতো সম্মান করো। অর্থাৎ হিন্দু ধর্মে, সনাতন ধর্মে অতিথিকে দেবতার সমতুল্য ভাবতে বলা হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ শুধু উপাসনা বা ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং অসহায়কে সাহায্য করা, এসবই ঈশ্বরের সেবার অংশ। অতএব হিন্দু ধর্মে স্পষ্ট বলা হয়েছে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ক্ষুধার্তকে খাবার দিতে, এগুলো হচ্ছে ঈশ্বরের সেবার একটা অংশ। আজকে কিছু নামধারী কলঙ্কিত হিন্দু, যারা মানুষকে খাদ্য প্রদান করতে গিয়ে তাদের ধর্ম পরীক্ষা করেন, তাদের ধর্মীয় আস্থার সঙ্গে খেলা করেন, জোর জবস্তি করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। এরা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে সাম্প্রদায়িকতা, এগুলো নষ্ট করার জন্যই এদের এই মাঠে নামা। বলতে চাই, প্রত্যেকটা ধর্মই আমাদের মানবতা শিক্ষা দেয়। অতএব ধর্ম যার যার, মানবতা সবার। এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই পেজে প্রথম হন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক, শেয়ার and subscribe for more amazing informative videos. Thank you guys. Thanks for watching.